Hastari Montroka Dr. Manik Shahani Yaktui, Tini Bapuji Bidda Mondir High School ni Katal building Tangani Bagai Hamatai Mani, Tai Holong Hai Kaimani Panda, Songsazaka, Agor Tolani, Botopukur, Ganawa, Tangzagnai or building no Hamatai Tai. Holong Hai Kai Mani, Pandani Bishinki, Kabangma Katungzak, Pernai, Serenai, Tai Bo Hosongori Manjak Mungzaka Bangpiwo. Shikha should bring that. তাৎপর্য করলাম সেটা কিন্তু জ্ঞান নয়। তাহলে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যেটা হাতিয়ার সেটাই হচ্ছে শিক্ষা। আমি শিক্ষা নিলাম, আর শিক্ষার কারণে যদি সমাজের মধ্যে আমার কাজে আমি না আসি তাহলে এই শিক্ষার কোনো মূল্যায়ন নেই। আমি নিজেও ক্লাবটা বিশ্ববিদ্যালয়ে করেছি, বহু লোককে আমি দেখেছি ক্লাবে আসতে চায় না, ওরা ক্লাবে আসতে চায় না, যার যার নিজের বাজার করলে একটা ফল টল কিনলে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায়। তাহলে ওর বাড়ি ছাড়া এবং বাড়ির ভিতরে এরকম একটা বাতাবরণ, আরে ক্লাব তো যাদের জন্য ওদের জন্য, আমাদের জন্য। তো ক্লাবের নামে সামনে লেখা থাকে সামাজিক সংস্থা। তো সামাজিক সংস্থার মধ্যে বহু ক্লাব, বিশেষ করে আগরতলা শহরের মধ্যে বেশিরভাগ ক্লাব আমার এই বিধানসভার মধ্যে। তো অনেকে ভয় পায়। তো এই যে ব্যক্তিগুলো আছে যারা শিক্ষায় শিক্ষিত, তাদেরকে কিন্তু ক্লাবে যদি আনা যায় তাহলে সমাজ কিন্তু দেখবেন যে অনেক যে সমাজ যে সামাজিক বিষয়গুলো অনেক মানে উর্বর হবে, আমি নিশ্চিত। তাহলে কিন্তু মানে আসে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এগুলো কিন্তু আমাদের সবাইকে, এবং তাদের একটা ভয় দিতে থাকে এইসব ঝামেলা থেকে যাবে। আর ঝামেলা না নিলে কোনো অবস্থায় সমাজের কাজে রাখবে না, ঝামেলা থাকবেই। এটা তো সাপ লোকদের মতো অনেকটা, সাপ লুটবে একদম জীবনটাই সাপ লুটবের মতো। আপনি এক একবার আপনার ধরেন 100 বছর আপনি মানে 100 লেখা থাকে না সাপ লুটবের উপরে, তো 100-এ যেতে যেতে একবার থেকে নিচে নেমে যাচ্ছেন, একবার ফুটতে গেছেন আবার নিচে নেমে গেলেন, করতে করতে 100-এ আর পৌঁছলেন না। এই বহু লোক কিন্তু ইহলোক ত্যাগ করে চলে যায়। কাজে এর মধ্যে চেষ্টা আমাদের থাকতে হবে। লাইফ ইজ এ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের সাথে আমাদের চলতে হবে। আর অনেকে যখন বলে যে আমি 100 বছর পূর্ণ করেছি, আবার 100 বছর পূর্ণ করলো কিন্তু জীবনে কিছুই সমাজের জন্য কিছু লাভ করলো না, এরকম বহু কৃতি ব্যক্তি আছে। বিবেকানন্দ থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন যে কবি সাহিত্যিক, তাদের যদি আমরা জীবন দেখি, খুব অল্প সময়ের মধ্যে তারা এই সব কীর্তি এখানে রেখে গেছেন, তাদেরকে এখনো আমরা স্মরণ করি। যাদের একবারে বয়স বাড়লেই যে সবকিছু করবো সেরকম। আমাদের এই স্কুলের, আমাদের ত্রিপুরাতে আমাদের প্রায় 3-4টা বোর্ড আছে এখানে, সিবিএসই, আইসিএসসি, স্টেট বোর্ড, ওপেন স্কুলিং। এখন নতুন করে ওপেন স্কুলিং হয়েছে, এবং এক একটা সিবিএসসির যে কারিকুলাম সেটা কিন্তু একটা ইউনিফর্ম কারিকুলাম, অর্থাৎ এমফেসিস অন স্টেম। স্টেম মানে এটা সায়েন্স, এবং টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, আর এম ফর ম্যাথমেটিক্স। এর উপর ভিত্তি করে ওদের যে কারিকুলাম সেইভাবে পড়ায়, অর্থাৎ তারা যাতে নিট এবং জি এগুলো যাতে পরীক্ষা ভালো করে দিতে পারে তার জন্য ওদের কারিকুলাম। আবার আইসিএসসি অনেকে পড়ায়, আমরা কিন্তু না বুঝেই এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টকে এক জায়গায় পাঠিয়ে দিই। তো ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন সেটাও কিন্তু কম্প্রিহেনসিভ একটা সিলেবাস তাদের আছে। সেখানে তারা কি বলছেন, তারা ল্যাঙ্গুয়েজের উপরে স্ট্রং, তাদের এমফেসিস করে স্ট্রং অন ল্যাঙ্গুয়েজ, আর্টস এন্ড সায়েন্স। এবং স্টেট বোর্ড, আমাদের এখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড, সেখানে কিন্তু আমাদের বা অন্যান্য স্টেট বোর্ডে সেখানে রিজিওনাল বেসিস, সেখানে যে কালচার, সেখানে যে সংস্কৃতি, তার যে ভৌগোলিক বিষয় সেগুলো ঢুকিয়ে তারপর বাকিগুলো করে। এখন যদি সিবিএসসি স্টাইলে আমরা করছি, তো এখন আরেকটা নতুন ওপেন স্কুলিং, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড। ইন্টারন্যাশনাল বোর্ড হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যে ধরনের গ্লোবাল এক্সপোজারের দরকার, সেই ধরনের আমরা ইন্টারন্যাশনাল বোর্ড গুলোর মধ্যে অনেক গার্জিয়ান তার ছেলে মেয়েদের পাঠান। আর ওপেন স্কুলিং যেটা এখন নতুন করে বোর্ড হচ্ছে, ওপেন স্কুলিং বোর্ড, আমাদের এখানে ওপেন ইউনিভার্সিটি হয়েছে, বোর্ডের জন্য, স্কুল বোর্ডের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করছে। যারা অনেকে আছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা স্কুলে যেতে পারবে না নিয়মিত, তাদের জন্য ওপেন স্কুল ব্যবস্থা করা হচ্ছে। এবং এইভাবে কিন্তু সব দিক দিয়ে কিন্তু একটা কভারেজ আছে যে শিক্ষা যেমন সবাই নিতে পারে,
এবং আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা বেশি জোর দিয়েছেন, প্রায় 22 থেকে 23 বছর পরে যে এই ধরনের ক্ষেত্রে পড়াশোনা হচ্ছে, প্রপার এডুকেশন মানে হোলিস্টিক যে এডুকেশন সেটা সবাই দেওয়া যায়। আমরা দেখেছি এতে করে বিরোধীরা বহু বিক্রি করেছে কোনো অবস্থায়। আমরা নিজেরাও এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাশ করেছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, বাইরে গিয়ে আমরা কিন্তু খাপ খেতে পারতাম না, ওইখানকার সিলেবাসই আলাদা। যখন এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করলো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, কত রকমের বিরোধিতা, বিল পাস হলো, তারপরে নানা রকম কথাবার্তা, ভিতরে একরকম বলে বাইরে এসে আরেক রকম বলে। এই যে এতে করে আমাদের যে ভারতের প্রাচীন যে ঐতিহ্য এবং আমাদের যে জ্ঞান চর্চার যেটা বলে উত্তরাধিকার এবং এর সাথে আধুনিক বিজ্ঞানের সেটাকে সংযোগ করে উনি এই ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি এখন আমরা ত্রিপুরাতে তার ইমপ্লিমেন্টেশন অলরেডি শুরু করেছি। সেখানে কি বলছেন, তার ইউনিকনেস ইন ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাকে বলছে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে ইনক্লুডিং এভরিথিং or nearly everything that is connected with a particular subject. তারপর কি বলছেন, to make India a global knowledge superpower. Emphasis holistic learning, digital integration, vocational training খুব ইম্পর্টেন্ট দিয়েছেন। খালি পড়লে হবে না, ভোকেশনাল ট্রেনিং যদি হয় ও বেরিয়ে সেরে তার নিজে কিন্তু সে রোজগারের ব্যবস্থা করতে পারে। এটার উপর আমরা যোগ দিচ্ছি অ্যালাইনিং এডুকেশন উইথ 21st century, প্রমোটস মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। আমার আজকে এই সাবজেক্ট ভালো লাগছে না, ইচ্ছে করলে মানে ড্রপ আউটের বিষয় না, আমি অন্য আরেকটা সাবজেক্ট আমি নিতে পারি। কলেজে এগুলো শুরু হয়েছে এবং সার্টিফিকেট দেবে, কোন জায়গায় ডিগ্রিও দেবে, অনার্স দেবে, এরকম করে খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে। কিন্তু তার পড়াটা মিস হবে না, কিন্তু ফ্লেক্সিবিলিটি ইন সাবজেক্ট চয়েস। আমার মনে আছে আমার টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজে আমাদের ত্রিপুরার ডাক্তারবাবু উনি এসে হার্ট সার্জারি সম্পর্কে দেখাবেন, আমেরিকাতে থাকেন। তো ওনার সাথে যখন পরিচয় হলো, কি ব্যাপার, আমি তো ইঞ্জিনিয়ার। আরে ইঞ্জিনিয়ার, আপনি হার্ট সার্জারি? বলে ওখানেই সুবিধা আছে। এবং এত সুন্দর হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি উনি দেখালেন, মানে ভাবা যায় না। এই যে তার যে ইচ্ছেগুলো চেঞ্জ করা যায় অনেকটা ওই ধাতের, কিন্তু যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে এই ধরনের এই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু ভারতবর্ষ এখন চালু হয়। এবং আমরা দেখেছি ফোকাসেস অন ব্রিজিং লার্নিং গ্যাপস, প্রাইমারি স্টুডেন্ট ফর ইমার্জিং ফিল্ডস লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য যেসব ডিজিটাল সিস্টেম আছে, এই গ্যাপ যেন না থাকে, তার উপরে একদম কম্প্যাক্ট যাতে থাকে, সব বিষয়ে আমরা যেন পারদর্শী থাকে, অলরাউন্ডার যাকে বলে। এখন অলরাউন্ডার ক্রিকেটে আপনারা দেখেছেন শুধু খালি ব্যাটিং করলে এখন চলবে না বা বল করলে চলবে না, সব অলরাউন্ডার হলে তাকে চান্স দেবে। অলরাউন্ডারের সিস্টেমে এখন কিন্তু ইউনিটি স্টার্ট হয়েছে। আমাদের আগে আমাদের ভারতবর্ষের মানুষ পড়াশোনা করতে আসছে আগে, আমরা কিন্তু এখন কিন্তু ছেলে মেয়েদের বাইরে যখন পাঠায় আমরা ভাবি আমার ছেলে আমেরিকায় থাকে, ইউকেতে থাকে, কানাডা থাকে, কত নিজেকে গর্ববোধ করে, কিন্তু কত সমস্যার মধ্যে থাকতে হয় তাদেরকে। সেকেন্ড ক্লাস সিটিজেন, সেখানে কিন্তু নিজের বলে কিছু ফিল হয় না। আমি কিছুদিন আগে এখানে যে প্রবাসী বাঙালি বলি, তো প্রবাসী ত্রিপুরাবাসী করে একটা সম্মেলন করেছে, আপনারা সবাই জানেন। প্রায় আমরা ভেবেছি 70 জনের মতো আসবেন, প্রায় 85 জনের মতো এসছে। এবং আপনারা শুনে অবাক হবেন, স্থানে তারা পৃথিবীর সব জায়গার থেকে এসছে এবং নিজেদের পয়সা খরচ করে কিন্তু ত্রিপুরাতে এসছে, ইনভেস্ট করতে চাইছেন। কেউ সাইন্টিস্ট ইত্যাদি, তারা এখানে ইনভেস্ট করবে এবং তারা মানে অনেকে মানে এত আপডেটেড, তারা বিজনেসম্যান, ইন্ডাস্ট্রি। আমাদের কাছে কিন্তু একটা পুঁজি হয়েছে, কারণ তারা যেহেতু শিখরের সাথে জড়িত, ত্রিপুরার সাথে জড়িত,